চলেন আজকে আপনাকে সবাইরে চিংড়ি ভুনা করে খাওয়াই। এদারে চিংড়িরে আমি হলুদ লবণ দিয়া ভালো করে মাখায় রাখছি। আর এদারে পেঁয়াজ কাটতে যাই এমন কান্দ নাইছে, তাই পেঁয়াজের আর শুকনো মরিচ দিয়া এটারে একটা গুল্লি দিয়া নিছি। আর অল্প কয়টা পেঁয়াজ আমি ভালো করে কুচাই নিছি। এরপরে গরম তেলের মধ্যে একে একে চিংড়ি মাছ কয়টারে দিয়া একদম সুন্দর কইরা মচমচা করে লাল লাল করে আমি ভাইজা লমু। এরপরে আমি এইটারে একটা প্লেটে সুন্দর কইরা আমি উঠাই নেব। উঠাইয়া আমি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়া দিমু। আর হচ্ছে ওই যে পেঁয়াজের যেই কুচি 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 করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়া দিমু। তারপরে তরকারির যত শ্বশুর ভাসুর আছে, মানে হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া, আমি একে একে সব দিয়া দিমু। সব শ্বশুর ভাসুর দিয়া আমি এটারে ভালো মতো কষাইলমু। একদম কষাইতে কষাইতে বুঝতেই পারতাছো শুকনো মরিচ বাটা দিছি, আবার শুকনো মরিচের গুঁড়া একটুখানি পানি দিয়া এটারে একদম কুচু 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 গুরু 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 করে একটারে ঘুরাই নেবো। এরপরে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে নেবো। চিংড়ি মাছটারে দিয়া আর একটুখানি পানি দিয়া আমি এটারে ভালো করে সিদ্ধ করে নেবো। এরপরেই হয়ে যাবে। মনে করো এইটারে তুমি এক নেলা গালে দিলা, খাইতেই থাকতে হইব খাইতেই থাকতে হইব, কোনো থামাথামি করন যাইব না, কোনো ফুল স্টপ দেওয়ান যাইব না। ফুল স্টপ দিলেই প্যারা লাগবো।